হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছে। তো ঘুম থেকে এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, উঠে এইখানের বিছানাটা আর কি ঠিক করে নিচ্ছি। বালিশ টালিশগুলো সব নামিয়ে বিছানার চাদরটাকে রোজই দিনের মধ্যে আর না 3-4 বার করে তো এরকম বিছানাটা ঝাড় দিতেই হয়, যেহেতু আমি থাকি ঘরটা একটু পরিষ্কার রাখাটা দরকার। তো এখানটাতে হচ্ছে এখন বেলাও হয়ে গেছে এখন, আর এখানে উঠে না খুব হচ্ছে, কটা দিন ধরে না এত বেলা করে ঘুম ভাঙছে, 8:30 9টা এরকম টাইমে ঘুম ভাঙছে। আর মা এখানে এখন ছাড়াচ্ছে হচ্ছে চিংড়ি মাছ, কারণ আজকে করবে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ। তো অনেকদিন ধরে মা বলছিল চিংড়ি মাছ দিয়ে কী করবা? লাউ চিংড়ি বানাবো, কাতলা মাছের ঝোল করবো। কাতলা মাছ এসছে। তো আমার ফোনে না একটা প্রবলেম হয় কী বলতো, এই ফোনটাতে যে ভিডিওটা যে এডিট করছি না, এডিট করার সময় মাঝখানে এরকম বেঁধে যাচ্ছে। তো এটাতে খুব প্রবলেম হচ্ছে। আর সকালে উঠে আমি চুল আঁচড়াইনি এখনও পর্যন্ত, আর মুখটা আগে থেকে একটু ঠিকঠাক মনে হচ্ছে। ঘুম থেকে উঠতে একটু ফোলা লাগে, বাট এমনি ঠিক আছে। আর এখানটাতে না চুলকে দেখো কি হয়ে গেছে, আর এখানে ছালও উঠে গেছে, নখ দিয়ে চুলকেছি, তার ভীষণ অস্বস্তি লাগছে আর খুব বিরক্ত লাগছে। এখানে চুলকাচ্ছে, এটাতে আর খুলেও যাচ্ছে। তাও ডাক্তার বলেছে এটা দিয়ে রাখতে যাবে না, ওনাকে আবার দেখাতে বলেছে, ওনার কাছে গিয়ে উনি আবার সেই হচ্ছে গিয়ে 3 দিন রাখতে বলেছে। 3 দিন রাখতে বলেছে এবং 3 দিন বাদে আবার ওনার কাছে গিয়ে দেখাতে, তারপরে গিয়ে বলেছে যে এটাকে খুলবে কিনা, তখন সেটা বলতে বলেছে, উনি বলে দেবে আর কি খুলবে কিনা। তো এখানটাতে চুল আঁচড়াচ্ছি এখন। চুল আঁচড়াতে তো বসেছি, তো এরকম রোজই এরকম হচ্ছে কি বলতো, আজকে অনেকদিন ধরে মাথা চুলে শ্যাম্পু করা হচ্ছে না, তো চুল এত পরিমাণে চুল উঠছে না কি বলবো, চুল উঠতে তো পাতলা হয়ে গেছে, চুল আঠা হয়ে গেছে। এখন নিজেটিকে আমার অস্বস্তি টাইপের লাগছে। তো যাই হোক, কী আর করা যাবে। আর এখানে এখন ব্রাশ নিয়ে বসে পড়েছে, আবার আমি আমার আগের রূপে ফিরে এসেছি, মাথায় এটা দিয়ে নিয়েছি, কানে জড়িয়ে নিয়েছি। আর দেখো এটা গালটা আগে থেকে অনেকটা ঠিকঠাক মনে হচ্ছে, ঠিক আছে। কিন্তু যাই হোক এই সাইডে ফোলাটার জন্যই বলেছে ওইটাকে পেঁচিয়ে রাখতে, নাহলে অতটা অসুবিধা নেই। তো কেয়ার করবো, পেঁচিয়ে রাখি, কবে যেটা খুলবো ভগবান জানে। খুব বিরক্ত লাগছে। তো চলো এখন দাঁত ব্রাশটা করে নিই আমি। ঐশানীও সকালে উঠে গেছে, ঐশানী উঠেছে আরও আগে। তো ঐশানীর তো দাঁত ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি দাঁত ব্রাশ করে নিচ্ছি। আর প্রত্যেকটা দিন যে কীভাবে কাটছে না, সেরকম বাইরে কোথাও বেরাতে পারছি, এত অস্বস্তি লাগছে। তবে ওষুধটা খাওয়ার পরে কী বলতো, নেক্সট যে ওষুধটা দিয়েছিলো পাল্টে, তো ওষুধটা খাওয়ার পরে অনেকটা ঠিকঠাক লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও আগে থেকে অনেকটা ভালো আছি আর সুস্থ আছি। আমার কথা শুনে বোঝাই যাচ্ছে যে আজকে থেকে অনেকটাই ভালো আছি। আর আজকে হলো রবিবার, চলে যেতে হবে বাড়ি। তো ছুটি শেষ। ঐশানীরও স্কুল চালু হয়ে যাচ্ছে কালকে থেকে, সোমবার কালকে থেকে স্কুল চালু হয়ে যাচ্ছে। এই যে এই ভিডিওটা কালকে আপলোড করব। তো কালকে তো হচ্ছে গিয়ে সোমবার, আর এই ভিডিওটা যবে আপলোড করব কালকে সোমবার, তো হ্যাঁ কালকে আপলোড করবো ভিডিওটা। পাবলিক করতে কালকে হয়ে যাবে। তা যাই হোক, তো কটা দিন বেশ মায়ের কাছে ভালোই ছিলাম। এটা যদি আরও আগে থাকতে যদি আসতাম, এই গালটা যখন ফোলা ছিল তখন থেকে যদি আসতাম, তাহলে এতটা কষ্ট পেতে হতো না, হয়তো ঠিক হয়ে যেতাম আরও আগেই। তবে খুব কষ্ট পেয়েছি, কটা দিন খুবই কষ্ট পেয়েছি। এই যে গালের ফোলাটা রয়েছে, এই ফোলাটার জন্য কালকে ডাক্তারের কাছে গেছি। তো ডাক্তার বলছে যে মাম্পস হয়েছে, তারপর টনসিলটা বেড়েছে। এতটা ঠান্ডা কী করে লাগলো, ডাক্তার বারবার একই কথাই বলছে। ডাক্তারও অবাক হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, যে কারণে এই জিনিসটা হয়েছে, টনসিল দুটো ফুলেছে। তবে যাই হোক, ওষুধ দিয়েছে, এই অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে অন্য অ্যান্টিবায়োটিক দিয়েছে। আর যে এখানে যে ফোলাটা ছিল না, এখনও আছে, এই যে এই ফোলাটা এখনও আছে, এই ফোলাটার জন্য ওষুধ দিয়েছে, যাতে ফোলাটা কমে সেই ওষুধ দিয়েছে। তো একবার ওষুধ খেয়েছি, খাওয়াতে ব্যথাটা অনেকটা কম আছে, এখন ব্যথাটা সেরকমটা নেই বলতে গেলে, শুধু এই হাত দিলে চাপলে একটু সামান্য ব্যথা, তাছাড়া কোনো ব্যথা নেই। খেতে পারছি, মুখে রুচিও চলে এসেছে, অতটা অসুবিধা সেইভাবে তো আগের মতো অতটা সেভাবে খেতে পারছি না। তবে একেবারেই যে খাওয়া দাওয়া বন্ধ ছিল সেই তুলনায় অনেকটা ঠিক আছে, খেতে একটু পারছি। আর ওখানে যে ওষুধটাতে একবার খাওয়াতে অনেকটা কাজ দিয়েছে ওষুধে। তো এবার এখন সকালের খাবার খাবো। তো এখন বাজে সকাল, ঘড়িটা খারাপ হয়ে যাচ্ছে, একটা প্রবলেম হচ্ছে, 9টা 58, 10টা বাজে যায়, এখনও সকালে খাবার খাইনি। ঘুম থেকে উঠলাম প্রায় 8:30 পৌনে 9টা। তো এই কটা দিন তো যেমন তেমনভাবে গরমের ছুটিটা কাটলো, তো কালকে থেকে হবে কষ্ট, আবার সে ভোর 5:30টার সময় উঠতে হবে, কী আর করা যাবে। যাই হোক, চলো তাহলে সকালে খাবারটা খেয়ে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
তো এখন এখানে হচ্ছে ঘর মুছতে চলে এসেছে। তো আমাদের কাজের মেয়েটা সে, তবে একটা কথা কী বলতো, আমাদের বাড়িতে কাজ করে ঠিকই, কিন্তু ওকে কখনো আমরা মানে সেরকম চোখে দেখি না। আমাদের ঘরের লোকের মতনই হয়ে গেছে আর কি, একসাথে মানে ঘরের লোকের সাথে মিশে গেছে। মানে সে খুব বিশ্বাসযোগ্য একজন মানুষ আর কি। সবারও কিন্তু বিশ্বাস করা যায় না, কাজের লোক তো অনেকেই পাওয়া যায়, তবে বিশ্বাসেরও একটা ব্যাপার আছে যে সবাইকে তো বিশ্বাস করা যায় না। ও খুব বিশ্বস্ত, ওই জন্য মা ওকে আর কি ছাড়তে চাইছে না। আর এখানটাতে হচ্ছে আমি এখন খাবো দুধ রুটি, ঠিক আছে। তো দুধ রুটি মানে কী বলতো, একদম বিরক্তিকর একটা খাবার, তবে যাই হোক মা বলছে এটাই এখন খা, কিছু করার নেই। তো গতকাল রুটি দিয়ে ঘুগনি খেতে গিয়ে আমার মানে খেতে পারছিলাম না, জন্য মা বলছে আজকে তুই রুটি আর দুধ রুটি খা। তো আর কি আর করা যাবে, এখন দুধ রুটি সেভাবেই খেতে হবে। আর এখানে দেখো ভোট দিয়েছি, তো সে কবে দিয়েছি ভোট, 1 সপ্তাহ হয়ে গেছে। সে হাতের ওটা এখনও রয়েছে, নখের মধ্যে এখন করা রয়েছে। তো মা দুধ রুটি আর কি মেখে দিচ্ছে বলতে মা বলছে আমি চটকে মেখে দেবো, আমি বলছি না ওইভাবে মাখতে হবে, এমনি দুধ রুটি দাও। তাহলে কী করবো, এখন এই সমস্ত খাবারই খেতে হবে, কিছু করার নেই। তো এখানটাতে মা এখন দুধ জাল দিচ্ছে, ঠিক আছে। তো দুধটা সবাই বসিয়েছে। আর এখানে এখন দুপুরের জন্য গাঠি রান্না করবে, দেখে গাঠি আর কি সিদ্ধ করে নিয়েছি, তো গাঠি আর কি ছাড়িয়ে নিচ্ছে আর কি গাঠি। তো এখানটাতে মা গাঠি ছাড়াচ্ছে, ওখানটাতে দুধটা বসিয়ে দিয়েছে। তো এখানে এখন চলে এসেছি আমি আমার সম্পত্তি নিয়ে, ওষুধের ভান্ডার যাকে বলে। তো ওষুধ তো এখন তো তাও যেরকম সেরকম, যখন ও ডান সাইডের গালের মামসটা যখন মানে ফুলেছিল, গালটা যখন ফুলেছিল, তখন মানে প্রচুর মানে অনেক ওষুধ খেতে হয়েছে, প্রচুর না তবে অনেকটাই ওষুধ খেতে হয়েছে। আর এখানটা তো ঐশানি দেখো কি শুরু করেছে ক্যামেরার সামনে মানে ভিডিওর সামনে এসে, আমি তো ফার্স্টে খেয়ালই করিনি, তো তারপরে আর কি দেখলাম যে দেখো কী করছে। তাই সবার ফার্স্টে খাচ্ছে হচ্ছে অ্যান্টিবায়োটিক, যে অ্যান্টিবায়োটিকটা প্রথমে যেটা আর কি খেয়েছিলাম সেই অ্যান্টিবায়োটিকটা এটা চেঞ্জ করে অন্য অ্যান্টিবায়োটিক নিয়ে এসেছি আর কি, দিয়েছে অন্য অ্যান্টিবায়োটিক। তো ওই অ্যান্টিবায়োটিকটা এখন খেয়ে নেব। আর 5 মিনিট হয়ে গেছে ওষুধ খেয়ে, 5-6 মিনিট হয়ে গেছে। তো এবারে হচ্ছে কি ওই গাল যে ফুলেছিল না, যে টনসিলটা বেড়েছিল, ফুলে গেছিলো টনসিলটা, তো ওই টনসিলটা যাতে ফোলাটা কমে সেটার ওষুধ আর কি। তো কত ওষুধ যে খেতে হচ্ছে তার ঠিক নেই। আর ওই সেটা দেখো পাশ থেকে মানে গান করছে আর একা আর কি নাচ করছে। তো কী গানে নাচ করছে যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও যে কী গানে নাচ করছে। আর এখানে এই ওষুধটাও খেয়ে নিলাম। এবার ওষুধের পর ওষুধ আর ভালো লাগছে না খেতে। তো লাস্ট হচ্ছে সিস্টের ওষুধটা, এই সিস্টের ওষুধটা অনেক দিন খাওয়া হচ্ছে না, কারণ এত ওষুধ খাচ্ছি কটা দিন ধরে, ওষুধ খেতে খেতে ভাবো এই বয়সে যদি এত ওষুধ খাই তো আরও যখন বয়স বাড়বে তখন আমার কী অবস্থা হবে। তো ওই সিস্টের ওষুধটা অনেক দিন বন্ধ ছিল, এই মামসের যে ওষুধ দিয়েছে, এই আমার জ্বরের ওষুধ এই সেই খেতে খেতে এই ওষুধটা খাওয়াই হচ্ছে না। তো আজকে ভাবলাম যে এই ওষুধটা খেয়ে নিই। তো এই ওষুধটা আর কি অনেক দিন খাওয়া হয় না, তো আজকে এই সিস্টের এই ওষুধটা আজকে থেকে শুরু করলাম। এবার এটা টানা খেতে হবে, ঠিক আছে। তো সামনের মাসে, এটা জুন মাস, তো জুলাই মাসে আবার ইউএসজি আছে আমার। তো এই সিস্টের ওষুধটা খেতে গিয়ে না আমার যে অবস্থা হচ্ছে, বমি চলে এসছে, মানে এত ওষুধ খাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে আমার। আর গলার মধ্যে আটকে গেছিলো, আর দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছিলো সিস্টেম, মানে যখন এই ওষুধটা খেলাম লাস্টের ওষুধটা, তো গলায় টলায় আটকে গেছিলো, তো প্রবলেম হচ্ছিলো। তো ওষুধ টষুধ খেয়ে আমার তো অবস্থা হয়ে গেছে খারাপ, বুকে টুকে আটকে গেছে। আর এখানে এখন ঐশানী পড়ার ব্যাগ আর কি নিয়ে এসেছি, আর একটু স্কুলের আর একটুখানি লেখা বাকি আছে, ওটা লিখলেই হয়ে যাবে। আর মা এখানে এখন রান্না করবে লাউ চিংড়ি। তো লাউ চিংড়ির জন্য আমি ফার্স্ট দেখলাম যে এইভাবে মানে চিংড়ি মাছ ভাজে, প্রথমে নুন হলুদ দিয়ে নিল, তো সবার এবার লাস্টে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। দেখো আমি না প্রথমে মাকে বলছি, মা তুমি মাখিয়ে কেন রাখো না, বলছে না এইভাবেও করে দেখবি, এভাবেও ভালো হয়। তো এখানে আর কি মা চিংড়ি মাছ আর কি ভাত ভেজে নিল। আর এখানটা তো ঐশানীকে এখন আমি লিখতে দিয়েছি। আর এটা আমার ফোনের, যেহেতু মানে ফোনের থেকে আর কি কোশ্চেনগুলো আছে ফোনে আর কি, যে গ্রুপে ঐশানীর যে স্কুলের যে গ্রুপটা, ওখান থেকে আর কি কোশ্চেনগুলো দিয়েছে, ওই কোশ্চেনগুলো আর কি ওকে খাতায় লিখে দিচ্ছি। পরে ঐশানী মানে আমি কোশ্চেন লিখে দিচ্ছি, ও অ্যান্সারগুলো লিখে নেবে। তো এই এক পাতাটাই বাকি আছে, এক পাতা হয়ে গেলে পরে মানে অনেকগুলো দিয়েছিল তো রোজই করাতাম, করিয়ে তো এখন আর কি লাস্ট এক পাতাই বাকি আছে কোশ্চেনের, এটা করলেই শেষ হয়ে যাবে। দিলাম গোটা জিরে, প্রথমে দিলাম গোটা কাঁচা লঙ্কা, সেরা কাঁচা লঙ্কা, লাউটা ঢেলে
তারপর দিলাম পরিমাণ মতো লবণ, নাড়াচাড়া করলাম। তারপর দিলাম পরিমাণ মতো হলুদ। কালার হয় ঢেকে রাখবো। ঢেকে রাখলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেবো। নামাবো যখন তখন ডাকবো ওখানে। দেখি টাকা দিক ঘোর। তো এখানে এখন রেডি হয়ে গেছে, রেডি হয়ে আজকে ওর হচ্ছে মিষ্টি দেবেতে নিমন্ত্রণ, না মানে শর্মি দেবেতে নিমন্ত্রণ ওর আজকে দুপুরে দেবেতে খেতে বলেছে। তো স্নান টান করে একদম পুরো রেডি, চলো টাটা। দিনকে বাই বাই করে দাও। এখানেই চলে গেলাম মিষ্টিদের বাড়িতে। আর আমি এখানটাতে এই স্টোলটাকে না একটু ধুয়ে দেবো, জল ধোয়া করব। কবে থেকে এটা পড়ছি আর ভালো লাগছে না এগুলো পড়তে, মনে হচ্ছে টান দিয়ে খুলে ফেলে দিই। তবে স্নান টান করে আসি, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান করে এসে এখানে এখন বই দেখছি, তারে জামিন পার বই। আসলে বইটা এটা দেখছি না, বইটা অন্য একটা বই দেখছিলাম, তো ওই চ্যানেলে অ্যাড দিয়েছে দেখে এইখানে এই বইটা দেখছি। এই বইটাও বেশ ভালো লাগে। স্নান করে এসে এখানে এখন দেখছি টিভি, ঠিক আছে, ওই বইটা দেখছিলাম। তো টিভি দেখা হয়ে গেছে। এখন এখানে ভাত নিয়ে চলে এসেছি। আর এখানে হচ্ছে লাউ চিংড়ি, আর এখানে খারকোল পাতা বাটা, যেটা বম্মা দিয়েছিল, ঠিক আছে, বম্মা খারকোল পাতা বাটাটা করেছিল আর কি, ওইটা দিয়ে ভাত খেয়ে নেবো। ও ওইটা না, মাছের ঝোল আছে, কাতলা মাছের ঝোল করেছিল। তবে ঝোল না, কাতলা মাছের ঝাল করেছিল। তো অনেক দিন বাদে আর কি মুখে খাবারের রুচিটা পাচ্ছি, মানে আমি আজকে একটু অনেক দিন বাদে ভাতটা খেতে পেরেছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এখন বাজে সন্ধে 7:30, আর আমার যাওয়ার কথা ছিল আজকে বাড়িতে, তবে আজকে যাইনি। কালকে দিয়ে ওইখানে স্কুল চালু হয়ে যাচ্ছে জানি, তবে কী বলতো, অনেকদিন ছিলাম তো একটু কেমন একটু লাগছে, মানে ভালো লাগছে না, মনটা একটু মানে মুডটা অফ হয়ে যাচ্ছে। তবে যাই হোক, বাড়িতে তো যেতে হবে, আজ যাই বা কাল যাই। তবে কালকে যেহেতু সোমবার আর স্কুল প্রথম চালু হচ্ছে, তো সেরকম মনে হয় না সেরকম একটা ক্লাস কিছু হবে। ষষ্ঠীর পর থেকে যা ক্লাস হওয়ার হবে। তবে তো আজকে তো গেলাম না, কিন্তু কালকে চলে যেতেই হবে, কালকে সোমবার, আর কালকে আছে ওইখানেই পড়া আছে। তো পড়তে যাওয়ার আগে চলে যাব বাড়িতে, ঠিক আছে। তো চলো, তোমাদের সাথে আবার রাতে কথা হচ্ছে। আর ওইখানেই গেছে মিত্রের বাড়িতে। তো সন্ধ্যাবেলা এখানে চা নিয়ে বসে পড়েছি, মা দিয়েছে চা, আর এখানে আজকে দিয়েছে টোস্ট বিস্কুট। তবে টোস্ট বিস্কুটটা দেখে এইভাবে চোবাতে গেছিলাম, চায়ের মধ্যে হচ্ছিল না, তবে লাস্টে ভেঙে নিলাম। তবে টোস্ট বিস্কুটটা খেলাম, তো আজকে কোনো সেরকম অসুবিধা হলো না, দেখলাম না যে সেরকম কোনো অসুবিধা হয়েছে আজকে। তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এখানে একটু বসলাম। এইগুলোতে না খুব অস্বস্তি হচ্ছে, আর ভালো লাগছে না, বলছে টেনে তুলে দিয়ে। আর ডাক্তারের কথা, সত্যি ডাক্তারের কথা মানে শোনারও হচ্ছে না, ভীষণ বিরক্ত লাগছে এগুলোর জন্য। তো এইভাবেই কাটছে দিনগুলো। তো আজকে তো বাড়িতে গেলাম না, কালকে চলে যাবো পুরো শিওর, কারণ কালকে সোমবার, ওইখানে তো স্কুলটা তো হলো না, তো কালকে পড়া আছে, পড়তে যাবে। তো চলো তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই।